नत्थिजानं अपायस्य पय्यनद्धि अजायतो यं हि पय्याच सवे निब्बानसन्तिके एतेना शच्चवज्जेन होतु ते জয়মঙ্গলান্তে। ধ্যান ছাড়া প্রজ্ঞা হয় না, প্রজ্ঞা না থাকলে ধ্যান উৎপন্ন হয় না। যারা ধ্যানী এবং জ্ঞানী তারা নির্বাণের নিকটে, যাদের ধ্যান এবং জ্ঞান প্রজ্ঞা নেই তারা নির্বাণ থেকে দূরে অবস্থান করেন। পুণ্যার্থী উপাসক উপাসিকাবৃন্দা, ধর্মদেশনা শ্রবণ করার আগে আসুন আমরা সকলেই মিলে বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি প্রকৃত শ্রদ্ধা, প্রকৃত পূজা নিবেদন করার জন্য 1 মিনিট ধ্যান চর্চা করি। মহাসাতিপাট্টান সূত্রের বুদ্ধভাষিত আনাপান যে ধ্যান পদ্ধতি সেটা আমরা অনুসরণ করব। সবাই পাকে চ্যাপ্টা করে দিয়ে বসুন, কোলের উপর হাত রাখুন, বাম হাত নিচে, ডান হাত উপরে, 2 হাতের বৃদ্ধাঙ্গুল আলতোভাবে স্পর্শ করুন, কোমর শক্ত করুন, মেরুদণ্ড সোজা, মাথা সোজা, ঘাড় সোজা রাখুন। প্রত্যেকে চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করে সবাই মন নাকের নিচে নিয়ে যান, নাকের ছিদ্রের মধ্যে মন রাখুন। নিঃশ্বাস ভিতরে প্রবেশ করার সময় অথবা ভিতর থেকে বাইরে বেরিয়ে আসার সময় মন সেদিকে রাখুন। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, আপনি জোর করে নিঃশ্বাসকে আটকিয়ে রাখবেন না। নিঃশ্বাসের নিয়মে নিঃশ্বাস যাওয়া আসা করবে, আপনি শুধুমাত্র নিঃশ্বাসের দিকে মনোযোগ রাখবেন। নিঃশ্বাস নাকের ছিদ্রের মধ্যে যে একটা স্পর্শ করে অনুভূতি হয়, সে অনুভূতিকে আপনি উপলব্ধি করবেন। মনে মনে কিছু বলতে হবে না, মুখ খুলে আওয়াজ করে কিছু বলবেন না, শুধুমাত্র সজাগ থাকবেন। নিঃশ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল রাখবেন যাতে মন অন্যদিকে না গিয়ে নিঃশ্বাস প্রশ্বাসের অনুভূতিকে উপলব্ধি করতে পারে, সেদিকে খেয়াল রাখুন। যাদের ছোট বাচ্চা আছে তারা বাচ্চাদের নিয়মে তারা থাকবে। বাচ্চাদের আওয়াজের দিকে আপনারা বিরক্তি উৎপন্ন করবেন না। গাড়ির আওয়াজ থাকবে, সেদিকে আপনারা উপেক্ষা দিয়ে আপনারা নাকের নিচে মনোযোগ ধরে রাখার চেষ্টা করবেন। বাহ্যিক সমস্ত আওয়াজ, শব্দ সব কিছুর প্রতি উপেক্ষা উৎপন্ন করে শুধুমাত্র নাকের নিচে মনোযোগটি ধরে রাখুন। কারো প্রতি কোনো বিরক্তি আনবেন না, কারো প্রতি কোনো রাগ, হিংসা, গোসা আনবেন না। মৈত্রী চিত্তে শ্বাস প্রশ্বাসে মনোযোগ স্থির রাখুন। মনকে শান্ত করুন, পবিত্র করুন, সমাহিত করুন। यावत् सम्पदानां खुद्दकानि बहूनि च एक
Pinadanasa Kalang Naganti Solasin Itina Shachavajena Hotuti Jaya Mangalanti রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়া সুবিলাস ভগবানপুর ধর্মাঙ্কুর সর্বজনীন বিহারে 2569 কৃতবর্ষের শুভ কঠিন চিবরদান উপলক্ষে আয়োজিত ধর্মসভায় দেশনা করার প্রারম্ভে আমি বুদ্ধির অনন্ত গুণ, ধর্মের অনন্ত গুণ, সঙ্গের অনন্ত গুণের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। অতঃপর বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য ত্রয়োদশ সংঘরাজ আমার পরম কল্যাণ মিত্র ধর্মগুরু শাসন সুবন ডক্টর জ্ঞানশ্রী মহাতের ভান্তে সহ সংগ্রাজ ভিক্ষু মহাসভার সকল সংঘ সদস্যদের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। অতঃপর আমার শিক্ষা ও দীক্ষাগুরু মহামণি পাহাড়তলী অরণ্য বিদূষণ ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রয়াত বিদূষণ আচার্য প্রজ্ঞাজ্যোতি মহাতের ভান্তে সহ সকল আচার্য গুরুভাদের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। আজকের এই মহত্বপূর্ণ অনুষ্ঠানের পরমারাধ্য সভাপতি রাঙ্গুনিয়া সংগ্রাজ ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি শাসনরত্ন পরম পূজ্য শ্রদ্ধেয় ধর্মসেন মাহাত্র ভান্তে এবং প্রধান অতিথি চট্টগ্রাম পাথরঘাটা মহাপতি বিহারের অধ্যক্ষ কল্যাণ মিত্র পরম পূজ্য লোকানন্দ মাহাতের ভান্তে, সত্যানন্দ মাহাতের ভান্তে, নন্দশ্রী স্থবির মহোদয় সহ এবং যিনি এই বিহারের অধ্যক্ষ শিলাবংশ মহাস্থবির সহ পূত পবিত্র সঙ্গের প্রতি বিনম্র শ্রদ্ধায় বন্দনা পূজা নিবেদন করছি। এই বিহারের দায়ী দায়িকা, উপাসক উপাসিকা, সেবক সেবিকা যারা এই কঠিন চিবরদান আয়োজনে আত্মিক, কায়িক, বাচনিক সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন এবং এই বিহারের ভূমিদাতা বিহার নির্মাণে যারা অবদান রেখেছেন সকলের প্রতি মৈত্রীময় শুভ আশীর্বাদ প্রদান করছি। তিনবার সাধুবাদে পুনর্বোধন করব। যেই মহান সাংঘিক আলোকিত ব্যক্তিত্বের নামে এই বিহার নামাঙ্কিত করা হয়েছে, যে ভগবান প্রয়াত যে ভান্তে যিনি এই গ্রামকে এলাকাকে আলোকিত করেছেন ওনার প্রতিও এবং প্রয়াত সকল সংগমশগণের প্রতি পুণ্যদান সহকারে বন্দনা জ্ঞাপন করছি। পুণ্যার্থী বৈশাখ বার্ষিক বিন্দা সকলের মনোযোগ আকর্ষণ করছি। তা আপনারা জীবিত নাকি মৃত? আমরা জিয়াতনা মরা, জিয়াতনা মরা, আমরা হ্যাঁ মরা জিয়াতনা সেটা কিন্তু বুঝল কিন্তু চট্টগ্রাম করছি রাঙ্গুনিয়া কিন্তু আমরা বেগুন জিয়াত আসন না ইয়া মরা মানুষের দেখা বই না পারে জিয়াতারে ভালো জীবিত মানুষের কি পারে দেখা বই পারে, মরা মানুষের ন পারে। আই মরা মানুষের বেশি ডরাই, খা ডরাই দি মরা মানুষের বেশি ডরাই লাগতো এই অন্তরা ডরাই মরা মানুষের জিয়াতা মানুষের ডরাই বুঝলেন না বুঝলেন? তাহলে হইতে যদি এটা মরা থাকে দেশের নদী ভালো হইব, কারণ রিক্স আছে, জীবন রুমকি আছে। যদি জীবিত থাকে তাহলে কিছু হন যায়, তাহলে হইতে আর নিরাপত্তার লাই আমরা কি জিয়াতা নাকি মরা? জিয়াতা না? আচ্ছা, জিয়াতা মানে কি জীবিত। জীবিত হইলে বেগুনো জীবন আছে, কি আছে তে জীবন আছে। জীবন তাইলি জীবনের ভিতরে অঙ্ক আছে, কি আছে তে অঙ্ক। কথা বুঝলেন না? ফিচার ইতরা বুঝেন না, ভিতরে আছে ইতরা। মানুষ বহুত হই, অনেক মানুষ হইয়া খালি ওই আলে মানে বিক্ষিপ্ত হইয়া একে বসি তো
তাতে লেগুলি হইতে ফিসতি বুঝতে যান না ফিসতি উপশিকল তো জীবন খাইলি জীবনের মধ্যে কি থাকে অঙ্ক থাকে কি থাকে যে অঙ্ক গণিত অঙ্ক আসা নাই জীবনত আর জীবনের মধ্যে কিছু যোগ করি কিছু কি বিয়োগ করি সময়ে কি করি দি ভাগ করি সময়ে গুণ করি প্রতিদিন ইন আলাদা চলে চলে না চলে চলে ওনারা ব্যাগুনের ফকটত টিয়া আছে টিয়া ওনারা কি করেন হিসেব করেন বেতন খালি হিসেব করেন যোগ বিয়োগ করেন ঠেঙ্গরি উন্নতি করিবেন ঠেঙ্গরি টিয়া বাড়াইবেন ঠেঙ্গরি চলিবেন কোন হাতে কি ব্যয় করিবেন সবসময় অঙ্ক সবসময় কি দে অঙ্ক এবার হয়তো জীবনের অঙ্ক ইয়ের অঙ্ক জীবনের অঙ্ক তনরা যারা লেখাপড়া করছেন অনেকে পরীক্ষা দিন মেট্রিক পরীক্ষা আইয়া পরীক্ষা জেএসসি পিএসসি বোর্ডলি দিন আর এর ভিতর সাবজেক্ট আছে কি গণিত সাবজেক্ট অঙ্ক সাবজেক্ট আছে তো অঙ্করে বহুজন ডরায় হয়তো অঙ্ক বেশি কঠিন বহুজন অঙ্ক ছেলি করে ব্যাগের সাবজেক্ট দিয়ে অঙ্ক ছেলি করে তখন পরীক্ষার হাতার অঙ্ক ভুল হইলি হারিয়ে আবার গইতে পারে কারণ পারে আরেকটা বিষয়ের মধ্যে গইতে পারিবেন ভুল হইলি পেন্সিল দিয়ে লেখিলি ভুল হইলি মুছিতে পারে সব দিয়ে বোর্ডন লেখিলি ডাস্টার দিয়ে মুছিতে পারে কিন্তু জীবনের অঙ্ক যদি ভুল করেন আর জীবনের অঙ্ক যদি ভুল হয় মুসিবের সুযোগ নাই মুসিবের কি নাই সুযোগ নাই অর্থাৎ সংশোধন হইতে পারিবেন কিন্তু হরমহল উপকরণ করব হরমহল কি করম উপকরণ করব হরমহল উপক নগরী রেয়াই নভাইবেন এটা আর সেক্রেটারি সম্পাদক সেবক খুব সুন্দর হতা এই সেবক আর জলদি সহানোর মধ্যে সেবক গোষ্ঠী আছে দে পরিচালনা কমিটি আয় নৌদি সুযোগ 23 বছরের ভিতর বহুত জায়গা বহুত জন সেই সুযোগ আঁকতেন কিন্তু সুযোগ নৌদি ব্যাগ সেবক তো সেবক জীবে বক্তব্য রাখি সচিব সেবক সেবকের ভিতরে সচিব তো জিয়ান হইল খুব পছন্দ এই হতাগান একদি সেবকের হতাগান খুব মনোভূতই এবং এই যে আর জীবনের হর্মফলের হতাগান হইল মগ্রাইমান তো হর্মফল বক করছি এত ঋদ্ধিমান হইন কিন্তু হর্মফল বক করছি বুদ্ধত্ব নব গরম হচ্ছি তো জীবনের অঙ্গত ভুল হইলি হর্মফল ইহ জীবনত পরজীবনত নির্বাণ লাভর আগে পর্যন্ত বক গরম করব করব কিছু হর্ম আছে দেখে বক গরম করব সুতরাং সাবধান করব তো এখন আসলে আর আগে করি সাবধান নই অসাবধান হয়ে যাবি কারণ আর তুমি যাতে শরীরের মধ্যে শক্তি আই যাইবি জোয়ান থাকি বল থাকে এতে আর তুমি কি পৃথিবীরে পৃথিবী মন হয় মানুষ ভুল করে অহংকারে মানুষ ভুল করে একশো আমার দুটো বুড়া মানুষ লাঠি ধরে নিয়ে গুজো দিন আইগির তখন গ্রামের ফুয়া হয়তো কি ব্রিজের মধ্যে গপ মারে জোয়ান ফুয়া সারকে হাঁটছ এটা এলাম দিতে পারে দেবো রেডিংয়ের মধ্যে গপ মারে দিতে তো বুড়ো মানুষ আইতে লাড়ি ধরে নিয়ে গুজো দিয়ে দিয়ে আইতে বেড়ে খুব কষ্ট হয়ে ত্রাণ হইতে ঠিক আছে শিয়ের ফল হতো ও যারা কাতিও ও মুরব্বে কাতিও চাই তিয়াই হয়তো অজটা তুই এঙ্গুরি গুজো হা দিও এঙ্গুরি হাসি না লই একটা হন আর যারা তুই নিন্দি ফরাম বাড়ি আর নিয়ে লই না হারে আনাত দে হষ্ট হতে বেচারা ই মতো ফল হতে কি হাসি না নি বেহা ইউ গুজো ইউকা আর একটা হনা তো যারা কি উত্তর দিব যারা এঙ্গই করি হয়তো আয় তো আসলে মূর্খ ছোট মানুষ আয় তো তোদের না খাইজুম আয় এঙ্কে ওই পিছদি আর পিছে পিছে ওই দূরে তো মানুষ আইব এবার তো দিকে কইছো এবার তোমার উত্তর দিব আয় কা যাইব আর কাছাই দিও তো যারা ছাড়া দিই যারা গল গেল তো ফল বই দেখি হ্যাঁ তো আর মানুষ আইব জিজ্ঞেস করবো বহুত কোন বই আছে হন মানুষ নয় লাস্টে হয়তো মরার বুড়ো আর আরে মিশে তো বুড়ো গিয়ে না দুষ্ট হারিয়ার এই সে হয়ে গিয়ে বই ফল এই দূরের মধ্যে জীবন গেল বই 1 বছর 2 বছর গেল বই 100 মধ্যে এই বুড়ো এই জোয়ান হওয়া ইউন বুড়োই কেউ দে বুড়োই 70 বছর 75 বছর ই এখন হনমত আনের 100 মধ্যে আনি যান না পারে নাচলে হয়তো অনাথি আনলে লাড়ি আনছে
গাছ হারিয়ান জলত নাকা নাই আনি ভাই তো হস্ত নাতি নাতি আইনি আনি যখন দিয়ে বুড়োরে ওই জোয়ান খোয়া বুড়ো দিবে রে এখন লাড়ি করি আনের তখন এমনি যখন লাড়ি না কেটিস ওর তো কিরাই তো হাসির মতো গেলেন ওই হ্যাঁ কি ফুয়া আসিলাম কি যুবক আসিলাম কেন গেলেন দিয়া এরকম করি মনম্মতি গেছি দে মহদুটি মহদুটি দে 70 বছর মানে কি 50 বছর আগে ওই বুড়ো হই দেখি পিছে আইর এবং উত্তর দিব দে আয় হই নয় দিম পিছে আইর মানে কি তোমার তো বুড়ো ফিরে আইর জরা বেয়াদি আইর তলি উত্তরি কি ফাই হতে 70 বছর তাই তলি ফাই এক তো ন হয় জোয়ান অবস্থা ন হয় তো মানুষ যখন জোয়ান থাকে মানুষ যখন টিয়াই ভরপুর থাকে অনেক সময় যদি জ্ঞান ন থাকিলি তখন বিদ্যা বয়ন করে দেখি অর্থ অনর্থের মূল হতা আছে হন হই দে এত দিনে পণ্ডিত হই দে অর্থ কি অনর্থের মূল হতাকান কিন্তু আইন মানে অর্থ অর্থের মূল এই যে আজি শিবদান করে দে টিয়াছাড়া ইনে টিয়াছাড়া ফ্যান্ডেল টিয়াছাড়া কিছু হবো না কিছু রইব অর্থ ইবে পাপ ন শূন্য ন অবিদ্র ভাষার মধ্যে হদ দে অবিদ্র মধ্যে হদ দে কি বলতে অব্যাকৃত অব্যাকৃত ধাম্মা ইন অব্যাকৃত বিষয় পাপ ন শূন্য ন অর্থই বেড়ে যদি জ্ঞান দি ব্যবহার করেন শূন্য হর্ম ব্যবহার হইব অজ্ঞান দি ব্যবহার করলে কি ভাব হর্ম ব্যবহার হইব তাহলে অর্থ অনর্থর মূল হত্য দে অজ্ঞানের এত দে জ্ঞানের এতে নয় তৈলি যদি জ্ঞান না থাকে বিদ্যা বয়ন করে দেখি জ্ঞান না থাকিলি বল বয়ন করে দেখি জ্ঞান না থাকিলি অর্থ বয়ন করে দেখি জ্ঞান না থাকিলি পদবী বেগুন ভয়ঙ্কর ওই যে জ্ঞান থাকিলি বেগুন ঠিক থাকে লাগে দেখি জ্ঞান প্রজ্ঞা ধ্যান কিন্তু আছে কিন্তু না থাকিলে ব্যালেন্স গড়ি না পারে তো পুণ্যার্থীগণ এই যে আমরা জীবনের অঙ্ক আমরা প্রতিদিন বাঁচি আছি আমরা প্রতিদিন দিন অতিক্রম গরিব আমরা প্রতি মুহূর্তে যে বুলগুন গরিব এই দিকে আনার হর্ম ওই যার কেউ যদি হর্ম ওই যার গই আরা কৃষ্ণ রেহাই না ভাইম সুতরাং সাবধানন ফরিবু জীবনের অঙ্ক কম বুঝন ফরিবু তেহন একটা শান্তি নয় এরিকা পুরো বিশ্বের মধ্যে শান্তি নয় এটা পরিবারের ভিতরে শান্তি নাই জীবনের অঙ্ক নবুঝত দেই শান্তি নাই জীবনের অঙ্ক বুঝম ফরুক তো জীবনের অঙ্ক গল্প হই কেন ওগো কাহিনী হই হইম না হইম জীবনের অঙ্ক গল্প খুব গুরুত্বপূর্ণ গল্প হইবে তখন মানে খ্যাঙ্গরি শান্তি হয় রক্তপাত ছাড়া খ্যাঙ্গরি শান্তি হয় এই জিনিসের হইতে তখন ওগো মানুষ মরুভূমি এলাকা আমাদের তো মানুষ মুরব্বী বয়স হইনি বেচারা মরে গিয়ে তো মরিবার আগতি এখন ফল ওর সম্পত্তি উল করে দিই ফোয়া মেয়ে ভুয়ারে উগ্র মেয়ে ভুয়া উগ্র ভুয়া আর গো কর্মচারী আছিল সেবক মানে দাস কর্মচারী তো তিনজনের নামে সম্পত্তি উল করি কি বুড়ো মরে গিয়ে তখন আত্মীয়স্বজন বেগুন বসি মুরব্বীর আইনে সম্পত্তি বাগ করি বেলাই এখন বাগ করতে বইয়েরে এটা এসে মিলেন না ভারের অঙ্ক মিলেন না ভারের রে জটিল অঙ্ক দেখিলেই এটা লিখে গিয়ে দে আমার মৃত্যুর পরে আমার সম্পত্তি ভাগ করার সময় আমার পুত্র সন্তান মোট সম্পত্তির অর্ধেক পাবে অর্ধেক কি হন ভাই বোধে একমাত্র পুত্র ভাই বোধে কন্যা ভাবে 4 ভাগের 1 ভাগ দাস কর্মচারী পাবে 5 ভাগের 1 ভাগ নিচে লিখিত বিশেষ দ্রষ্টব্য সম্পত্তি ভাগ করার সময় কোনো রক্তপাত করা যাবে না কাটাছিটা করা যাবে না রক্তপাত করা যাবে না এই বিশেষ দ্রষ্টব্য লিখে দিই এখন বিচারক দিবে ঘরের কে ফইলু ফরিনে হতে কি সম্পত্তি কি আসলে ইউ তখন ফয় হতা বাবা আইন কিছু আছিল শুধু 1900 উঠ আছিল দি উঠছিল না মরুভূমি উঠ গদ্দানি নজর লিখে 1900 হওয়া 1900 উঠ হ্যাঁ 1900 উঠ ইউন অর্ধেক খাইব তখন ফয় 1900 অর্ধেক কত 9.5 9.5 1900 অর্ধেক তো 9.5 কেঙ্গে ভাগ করিব আষ্টু তলি 9 18 আরেকগুলো 18 নবরিব খাড়িগিরি হাট্টিগুলো রক্ত বাইন লইব রক্তপাত হলে তার হদ দেখি সম্পদ বিশেষ দ্রষ্টব্য রক্তপাত করা যাবে না এখন রক্তপাত ছাড়া বা গরম করিব এখন তো অঙ্ক মিলে নেভারের বেচারা খালি মাথা হাত জোর তখন তাহলে অনেক মানুষ বই আছে তারা হদ দেওয়া অনেক যখন নভারন একটা হাম গজিম না হয়তো কি হয়তো ভাষ্যবর্তী এলাকার ভিতরে বুজুর্গ আছে বিচারক আসিবে খুব দক্ষ জটিল বিষয় সমাধান করে ফেরা দেয় ইবার আনলে কে নয়
এবার খবর দিলি কেন আচ্ছা খবর দাও না এবার আনো না এবার খবর দিয়ে এই বাইসি এই বাইনে বসি বই না হয়তো কেউ দে আর একটা দেখ কি সমাধান করি না ভাড়া দে তো পরে যাই হয়তো আল্লাহ হার বেহান্ন মুহূর্ত সমাধান করে ফেলি হয়তো চাই সব নিচে কি দেখা আছে সহ নিচে দি রক্তপাত করা যাবে না কাটাছেড়া করা যাবে না এই পরিচয় আগে হয়তো চাইলাম কি যাবর হয়তো কি দে 1900 নয় নে 1900 কেঙ্গে বাক করবেন দে ওই 1900 নাদির 1900 কেঙ্গে বাক করছিম দে এটা হাঁটা করব হয়তো হাঁটি না হারিবেন অনার কিনলে নিতে ন হাঁড়ি বাক করি লাই কেঙ্গে গরম গই তাই হয়তো 1900 না হয়তো আচ্ছা বেচারা হয়তো মরে গেল দিনে হয়তো মরে গিয়ে বেচারা উগ্র হওয়া গজে রাখি গিয়ে দে হয়তো দুঃখ ট্যাং করে উড়িয়ে রে এই মানুষ বিচারক ইবে উগ্র উড়ত করি আড়ি সরি নাই উড়ত করি নে উঠি পেল লই না হদা এই ফর বাপ মরে গেল দিয়ে এত খুব ফ্যাট ফরত দে এই মানুষ মরে গেল কিন্তু ফোয়া চাইছে রাখি নে আর উঠিবে এটা বাবার উদ্দেশ্য দান করে দির যে মরে গিয়ে এবার উদ্দেশ্যে কি আর ইবে দান করির ইবে সব হব বিশ্ব আগে 1900 এখন আর কত দাঙ্গই দাম ফ্যাট ফরত দাঙ্গ ন হয় দাঙ্গই দাম তোর বিশ্ব হয় এখন বাক করার সময় মোট সম্পত্তি কয়টি হয় বেগুন হয়তো 20টি তো বিশ্বের অর্ধেক কত 10 ফরা দফু দিকাই 10 16 খুশি হই না হয়তো খুশি হই অর্ধেক বেশি খাই খাইতাম না সারা নৌ ইয়া 200 ভাই আটাম বেশি খুশি হই যাই হয়তো আচ্ছা তুই যা তো জিরো রেখি অজ একে আই তোর বাপ তোমার গই তোর বাপে লেখি গিয়ে দে বাক করিবে সময় মোট সম্পত্তির 4 ভাগের 1 ভাগ তুই ভাবি তো মোট সম্পত্তি 20 4 ভাগ করলি 5 4 ভাগ করি 500 করি পরে তুই 500 ল 500 উঠিবে দিকে লিখি হারে জিওরে দিকে লিখি তুই খুশি না হদাই খুশি আচ্ছা হদার হনাসতে ওই কর্মচারী বিশ্বস্ত কর্মচারী দাসী রাখি কাই তোলাই রাখি গিয়ে তোর মালিক খুব কৃতজ্ঞতা পরাই তুই সেবা করি যে এটা তোলাই কিছু দেখি তোরা দিয়ে দে মোট সম্পত্তির 5 ভাগের 1 ভাগ মোট সম্পত্তি 20 5 ভাগ করলে সার্গ ফরত দে তোর ভাগ সার্গ আছে ল এক মিনিট হই লই বসে কাং করছি ইবের কোনো আছে ইবের বেজবে দাঙ্গজি বেড়া মেকে রাখি ওই সার্গ লই ফেলি ওই সার্গ লই হয়তো ধর এই সার্গ তুই তুই ভাই না হয়তো আই ভাই খুশি আছে না খুশি ঠিক আছে তুই যা তোরা কি কই হদুয়া ও মুরব্বিয়ল আত্মীয় স্বজন তোমরা যারা আছো এখন তো অঙ্ক তো এটারে মিলাই দি কিন্তু অঙ্ক তো পুরো মিলে না পারি হয়তো কিয়া হয়তো আর কোথায় গিয়ে বুঝি আর কি খাই গই বিশ্বের মধ্যে 200 ভয় লই 500 জিয়ে লই সার্গ লই হনে কর্মচারী সেবক বা দাস আর কোথায় গিয়ে গই হয়তো এখন ইবে কেন করতে তো মিলে না পারি মাত্র নডুকের হনে হতে বিচারে কি হতে তখন আত্মীয় স্বজন হতে হয়তো চিবে যখন তুমি মিলে না আরো মিলে দিম না হয়তো মিলে যখন না তখন তারা ব্যাগুনে যাই উঠি গেল লই নে ব্যাগুন আইনে হয়তো অনেক আর বিচারক হাড়াছিলে তারা বিচার করে সমাধান করে দিউন এটা লেবুলি ওনারে আরা ব্যাগুনে ফকতুন প্রয়াত ব্যক্তির পক্ষতুন আরা ইবে ওনারে দাং করে দি গছাই দি আবার অনা আনি আডিকা যাইতেন অনাসিন উঠত করি যাইবেন দা আনি উন্নত আনি এটা নাই উঠিবে দাং করে দি ওনারে এঙ্গুর হই দাং করে দিই তেমন বেচারা খুশি হই বিজয় মুকুট এও যে সুন্দর করে মিলে যে সুনাম সুখে হাতে লই উডস্বরী গরত গেল গই হ্যাঁ অঙ্ক মিলে ন মিলে মিললি রক্তপাত ইনে খালাসির ইনে নময় তো কেঙ্গরি মিললি দে বিচারকে নিজের তো উগ্র আসে দিবে দিবে এই দেই মিললি দে নইলে নমিলতু দিলি মিলে নদিলি নমিলে ইয়ে মতো জগতর দর্শন এবার মূল সত্য দেই এটা অঙ্ক নমিলে দেখিল দেয় যতক্ষণ মধ্যে নিয়ত কিছু নদিবেন নমিলিব সংসারের মধ্যে শান্তি এবার ক্ষেত্রে নিয়ত কিছু দেওয়া করিব নলে নমিলিব এটা আমার সেক্রেটারি হইতে পারলার মোবাইলের হতা যে বাস্তবতা ফল এত বেশি ইলেকট্রিক গিয়ে মোবাইলে আসক্ত গিয়ে গই এখন তারা মুরব্বীর সম্মান নদের ইয়ে বাস্তব তৈরি এখন ফল এং কই দোষ কি ফলর দোষ কি মোবাইলর দোষ গার্জিয়ানের আইছে সময় দম পড়ব পরিবারেরও সময় দিব পরিবার সময় দিব দে অনে ফোয়ার পিছনে সময় দেন ফোয়া ওনাদের সম্মান দিব হ্যাঁ অনে ত্যাগ করন অনে ত্যাগ গুণিও খাইবেন দান করলি দানর ফল ইবে অনে খাইবেন অনে হনিকে সম্মান দিউন অনারে সম্মান দিব অনে সময় দিউন যে আজকে শিবদান ভগবানপুর এই বিহারত ইয়ে মধ্যে অনেক কিছু সময় দিন দেবে এগুনে গড়ের হাম ফেলাই
সরি ফেলাই আজি বৃহস্পতিবার খোলা অফিস খোলা কিন্তু বহুজনে ছুটি লই বহুজনে ম্যানেজ করে লই হ্যাঁ যে হন ফাঁকারে আসছি তলি বেগুনে সময় দিন ধরনে সময় দিন দেই শূন্য ফোন দেয় সময় না দিলে শূন্য না পাইতেন তৈরি এই মানুষ যে উঠি বেঁধে দান করছি অঙ্ক মিলে বেলাই তোর মানা জীবনের মধ্যে যে যে সমস্যা আছে এই সমস্যা সমাধান করি বেলা বলি কী করে পড়ব সময়ে সময় দাম পড়ব সময়ে ঠেয়া দাম পড়ব সময়ে কি মান ত্যাগ করা পড়ব সময়ে সহ্য গরম পড়ব সময়ে মানে কি ধৈর্য ধরম পড়ব এরকম করি যত বেশি ত্যাগ করে পারিবেন তত বেশি অঙ্ক মিলিব নইলে অঙ্ক নমিলিব কথা বুঝুন বুঝুন ত্যাগ গরম পড়ব এখন আর তুমি তো মূল হতল দিয়ে ত্যাগ করতে শুধু মুগত ত্যাগ তো বাস্তবে নাই এর মূল হতা এই যে জীবদানের কি পুণ্য ফল বান্তরে পর্যন্ত বোধ করি হ্যাঁ তৈলি এই যে জীবদান অনারা গরণ এটা বেগুনোর কিন্তু অংশগ্রহণ আছে এখন অনারা অবস্থা অনেক ফিরিয়ে গই আগের দিনের মানুষ ব্রিটিশ আমলত বা আরো আগে অনেক গরিব আছিল এমনকি আরো যদি বুদ্ধ শাসনের পরবর্তী ঘটনা হই শাস্ত্রের মধ্যে যিনি আছে অতীতে উগ্র উপশিকা ইবেতুন উগ্র মেয়ে আর স্বামীও নাই স্বামীও মারা গিয়ে হন ফুল পাওয়া নাই তারা মাঝে দুজন শুধু তখন এই এলাহার ভিতর একটা পাহাড় আছে তো পাহাড়ের মধ্যে বান্তরা থাকে ধ্যান সমাধি করে তখন বসবাস হইলি একটা স্নান বস্ত্র দান না পারে না ওয়া শিবর হয় আর কি বসবাস শিবর দান বেগুনে করে মেয়ে ভেবে গই না পারে হাঁটি আনাই বেতুন এই বুড়ি বে ওই ফারতুন মুরতুন গাছটা ছাড়িয়ে না লাহরি বেছে দিনে চলে দে সময় এক বেলা হয় সময় আধা বেলা হয় সময় নহায় এঙ্গরি চলে তাহলে বেতুন বেশি চললে কি আয় একটা শিব দান করছুম বসবাস করি বেলা একটা শিব দান করছুম আই তাহলে খুব ইচ্ছে লইয়ে রে টিয়া জমার যদি ইনকাম যদি হম জমাইতে হম তা অল্প অল্প জমাইতে 3 বছর জমাই বছর 3 বছর জমাই 3 বছর জমাই বেগুন দান বাক্স ভাঙ্গি বেগুন লই দোয়ান গিয়ে ও আর বেশি দিন নাই ওয়া হয় একদিন পর ওয়া ধরবো তো দোয়ানো যায় না শিবর দোয়ানো যায় না হদ দেখি আর কেন শিবর দ এটা হটিয়া গনিস টিয়া গনিছি হদ এখন আরে বেগ তো বালাগান তো হয়তো বালাগান লইলে হারিবে এই টিয়া নতুন নাই তুই ঠিক নাই নু ইন্দু নকু লইব হয় তলি আছি একখানা হাম না হয় ইয়ে নইব হয়তো ইয়ার টাকা যে হাম আছে ইয়ে নইব হয়তো তুই খ্যাং করতে মাই একবার বেগ তো অবস্থা যে নিয়ে আনন্দ একবার অবস্থা সুতো মোটা মোটা রং বালা করি নময় মানে হসমিকা আর কি অনুন্নত একখান শিবর অন্তর্বাস জিয়ান পিন্দনের হর হয় ইয়েন একান হয়তো ইয়েন তোমার টিয়া ইয়েন হনবতে জানতে ইয়ে মানে পরিপূর্ণ নয় তারপরে তোমার দয়া করে দিতে রে ইয়েন ল তো লইয়েইবে লই নিবে এখানে জিয়ান লই মাথা লইয়ে রে ওই ভাড়া ধরতে এটা 7 জন বানতে ওয়া ধরছি 6 জন বানতে 7 জন বানতে ওয়া ধরছি তো এটা যাই নে বন্ধা করলু বন্ধা করে বরবান্দ্র হতে বানতে আয় অনেক বছর হইতে চিন্তা করি দেখা শিবদান করছুম বসা হয় শিবদান কিন্তু টিয়ানে দিয়ে গই না ভারি 3 বছর নহায় আধা কাট খাই সময় নহায় আয় টিয়া জমাই দি 3 বছর জমাই টিয়া জিন জমা ইয়ন দিয়ে ইয়েন ভাই দি এ হর ইয়েন একবারে অস্তাগান একবার নিরসন ভাই দিয়ে কিন্তু কেন করতাম আতুন তার সামর্থ্য নাই আতুন তো করানো ধরে আই খুব 2 মিনিট করে এনে দিয়ে এখানে লড় নাই আর কান লড় না একটা ব্যবহার করার নাই কার ফুল্য সুযোগ তো না তে বাসার যখনই হর ইয়ে তো খুব হাদা নেই সবাই ভানি করে যদি গরিব এখন চিন্তা করতে বান্ধব ফিদে না ফিদে এত অস্তা ছিল মনের মধ্যে একটা সন্দেহ আই দিই বান্ধে যেতে বেরি মনের কাহিনী 3 বছর নহাইয়ের জমাই বলে হ বান্ধের শরীরের কাশি বই দিবি লইলু হয়তো বসিকা আইন ফজ্জুম তোমার আই ইয়াদির মানে কি প্রতিশ্রুতি দিন এনাই ফজ্জুম তুই যাও আশীর্বাদ দিয়ে দিয়ে বই তখন বেশি করতে এই শিবগান ডাঙ্গি হত কষ্ট করি এই মহিলার তো গণ নাই বালাগড়ি বাড়ি নাই সুতরাং আত্ম নিয়ে ফরম ভরু তখন ইয়ান পড়ি বানতে ধ্যান আরম্ভ করছি ইয়ান যখন ফরে বানতে তোকে স্পিডাই গা মাতুকে স্পিডাই উদ্যম আই উৎসাহ আই যাবো এই মহিলা নহায় টিয়া জমাই 3 বছর ধরি আই ফিন্দি দি ক্যাং করে দিয়ে দিয়ানোর নার আত্মজিজ্ঞাসা বাড়ি যাবে এইভাবে খুব এক মনে এক ধ্যান করি বানতেবে কিছুদিনের ভিতর মার্গফল লাভ করছি তো মার্গফল লাভ করি চিন্তা করতে এই শিবরিয়ান ভাই যে লাভ করতে মার্গফল মনের দূর শক্ত নয় দিয়ে আগে লাগে ইয়ে নাই ছোট মন্ত্রে দিও সেকেন্ড মন্ত্রে যাই না হতে কি অবশ্য শিবরিয়ান কিন্তু বহুত দামি শিবর উপহারী শিব আর
বিমুক্তির হেতু ওই তুই ইয়ে ব্যয় করো কাহিনী বেগুন হইল গুলিয়ারে তো দ্বিতীয় মানতে ইয়ে দুই এরে প্রতিষ্ঠান করি ওয়ার ভিতরে ফরিন দিয়াং হইতে কিছুদিন পরিব মার্গ ফল লাভ করছি তেরকম করি ফবন আইতে আইতে 7 জন বেগুনে একখান শিবর পরিবর্তন করি হইতে হইতে বেগুনে মার্গ ফলে উন্নীত হইয়ে এখন ফবন আইসি শিবরিয়ান 7 জনে ব্যাগ হইতে হইতে 3 মাসের ভিতর ফাটে গিয়ে গই এরা বোধ তালে দম বুঝছি সিঁড়ি গিয়ে রঙ গিয়ে গই তখন প্রবর্ণা উপলক্ষে রাজা রাজ্যের বিহার বেগুন সাজার পতাকাদের দজাদের হদের সাজার তখন যখন সাজার কর্মচারী হলে তে বানতে বরবান্ত হদে এই হরগান অন্তর্বাস ইয়েন আর 7 জনে ফিন্দি জ্ঞান লাভ করছি ইয়েন দ্বারাই আর বুধ উপারি হর ইয়েন আর মারি ফেলাই ইয়েন আর দজাই শিখবে উড়ে দিম দে আর হদ দজাই শিখবে তখন বাসের মধ্যে বাঁধি ইয়েন গাড়ি দিয়ে তখন ভবনার দিন এই এলাকার রাজা প্রদক্ষিণ করেন নগর প্রদক্ষিণ করেন মানে সার্মিককে সার দেখেন তো এডে ফার উদ্দি এটা মানে কি বাসার মধ্যে সিরে হওয়ার এখানে মানে উড়ে সিরি গিয়ে গেলেন তখন রাত খুব দুঃখ লেগে মনের মধ্যে আয় এত গরিব এলাম না ইয়া সাজাই বেলা বলে হর ফাটাইলাম ফ্ল্যাগ ফাটাইলাম এত কিছু ফাটাইলাম এটা পুরনো হর কেন গেলে দিয়ে দিতে বান্ধেরা ই কে হাম বললো দে মনের মধ্যে কেন দুঃখ লই রাজা উঠি ফার মধ্যে উঠিলে বান্ধে হতে বাঁধতে আয় তো ফাটাইলাম হসুর বালা মতো সাজাই বেলা এডে ওনারা আরে সিরে মিরে হরে গেলে দিন দে তোকে টিয়ানাই দিনে আজ গরিব নে তখন বান্ধ হতে মহারাজ এঙ্গেল হইন এঙ্গেল হন বালা ন হর ইয়েন সম্পর্কে জানন না ইয়েন অসামান্য হর অমূল্য হর ইয়েনর লাখ টিয়া কোটি টিয়া দিনে মূল্য এঙ্গই না হইবে কি না হইবে এত দামি হর ইয়েন হয় মানতে সিরে হর গেলে কেন দাম হয় কেন এই দিয়ে কেন এই বইলে উনি বেলায় বইন না তো বয় তো বয় না হতে কি আর 7 জন মানতে এই ভাড়ার মধ্যে ধ্যান করছি এই শিবরিয়াম ফরিনারা জ্ঞান লাভ করছি একমাত্র গো বিদ্যা উপশিকা 3 বছর নহাই বেটিয়া জমাই না দাঙ্গজিতে একদম নিকৃষ্ট অস্ত্রদামি সস্তা শিবরিয়ান কিন্তু শিবরা সস্তা ইত্যাদি শিবরিয়ান এবার মন শ্রদ্ধা সস্তা ন মনের আন্তরিকতা সস্তা ন অনেক দামি এই শ্রদ্ধা হইবে সুতরাং ইয়ে আরো উপহারি দেই আর ইয়ে ফেলানো দিয়ে দাদা ইপে স্থাপন করছি উনি দাদা হদ্দা আমি এতক্ষণ শিব দান করলাম দে পর্যন্ত এতক্ষণ কিছু গেলাম দেড়ে আর দান কিন্তু হর ফিন্দি না মার্গ লাভ করি না পারে বিদ্যার হর ফিন্দি মার্গ লাভ করতে জি খেন বিদ্যা খেন গুণবতী তখন খবর লই বানতে ঠিকানা দন ঠিকানা লই সৈন্য হদ দেখি যা ওই জায়গার মধ্যে মেফা আছে বুড়ো আর কই বেজি আছে তারা লইয়া গো যা সৈন্য মনে করছি দেখি অন অপরাধ করছি ফেললার বানিয়ে আনতে হই যাই নে এই বিদ্যা বাইরে তোরা বানিয়ে নিতে হই হয়তো আর এই ন আজ জিয়ার নু আজ জি বিয়ের লাগিয়ে না মান্যম তোর জিয়ার যাই গই এঙ্গের হই এটা বান্ধি দিয়ে দিব স্যার হদ্দাঙ্গা করে আর বুড়ো মানুষ না রাজা ওটা দিয়ে দে তা যাচ্ছি ঠিক আছে না বান্ধি এটা চলো লগি তো রাজা রাজবাড়ি নিয়ে পরে হতে রে সুগন্ধি ফানি দিয়ে সাঙ্গর হোক সুগন্ধি যুক্ত ফানি দিয়ে রে 16 কলসি ফানি দিয়ে স্নান করাই স্নান করাই মাঝি নুরে রাজকীয় পোশাক আদি ফরাই যে রাজ দরবার যেটা সিংহাসন আছে রাজা বই সিংহাসনের পাশে বড় করে একটা আসন বানাই ওসল করি বানাই বুড়োই বেরো দিন এটা বয় ও বুড়ি বেড়ে তো আজি ওরে ওটা হয়তো একখানা বয় মন্ত্রী মিনিস্টার বেগুন ডাকি এলাহার গণ্যমান্য বেগুন ডাকি ঘোষণা করলে দেখি আজ এত্রৈতে এই বৃদ্ধা মহিলা রাজমাতায় শিখবে আমি শিক্ষিত প্রদান করি আর মা আজ এত্রৈতে আমি মা ডাকবো যেহেতু ইবে এত পুণ্যবতী এত গুণবতী ইবের গুণর হাসে আর কিছু ন সুতরাং ইবে আর মার সদৃশ ইবে এটা রাজবাড়িতে আইব আর যিবে ওনার কন্যা এবার বইন সদৃশ আজ তো আর রাজভোগ হিসেবে প্রতিপালিত হইব ওনারা বেগুনে যথাযোগ্য সম্মান দিবেন তারা ধরনের এটা যাতে হন বিন্দুমাত্র অসম্মান নয় ফান সেবার যেন ত্রুটি নয় ফান এরাম করি ওনারা রাখিবেন তাহলে পুণ্যফল কি এই জীবনত কি দে ভাইয়ে তাহলে ভাই দেখিলেই উপাসিকে এবার দাঙ্গজি দে একখান হয় দাঙ্গিল নহাই কষ্ট করে দান করছি দান করি নাকি মনের মধ্যে অনুশোচনা নয় দিলাম কিনলে নদমবালা আছিল বেশি দি পেলায় সমকা শব্দ নাছিল এরকম করে হন সন্দেহ হন দিতে দ্বন্দ্ব নয় এক মনে একদিনে দান গজি দেয় শ্রদ্ধা গজি দেয় এবার হরে বিদিনে বান তারা মার্গ ফল লাভ করছি তো পুণ্যার্থীগণ এখন অনুরাধ যারা আসুন এটে অনুরাধ তুন মুরত যাই না আশা করি লাহরি বেশি নে হর কিনে গেলে টিয়া যাবার না পড়ে ফরেন না ফরেন এরকম অভাব তেমন একটা নাই দেখতে গেলি
অনেক অবস্থা পরিবর্তন হই হ্যাঁ তলি প্রাচীনকালে এরকম করে দাঙ্গই ফাইললি অনহার হইতেন ব্যায়াম দানগণ দহার আছে এবং এটা যে চিবরদান হই এই চিবরদানের মধ্যে যা কিছু বাজেট খরচ হর প্যান্ডেল মাইক আনুষঙ্গিক চিবর এতে প্রত্যেক কিছুর মধ্যে ব্যাগুনের কি আছে শতদান আছে সান্দা জীব হন শতদান আছে বা চিবরদান এরকম করে ব্যাগুন অংশগ্রহণ গর্জন তবে ব্যাগুন মিলি চিবরদান এটা যে চিবরদানের মধ্যে ব্যাগুন কি অন্তর্ভুক্ত প্রত্যেক কিছুর অন্তর্ভুক্ত হিসেবে আছে ওনারা কঠিন চিবরদানের ফল ব্যাগুনে লাভ করি পারিবেন তো সুতরাং যারা জ্ঞানী ব্যক্তি এরা কি করে দান করে যারা অজ্ঞানী ব্যক্তি তারা দান ন করে যারা নিজের মঙ্গল চায় তারা দান করে যারা নিজের মঙ্গল ন চায় তারা দান ন করে তো পুণ্যার্থীগণ বর্তমানে আর আছে প্রায় মানুষ হালি হয়তো মানতে আর ব্যবসা বাড়ানো যার বোঝানো হয় আর কি আর ব্যবসা বন্ধ হয়ে গই আর ফানাটে আনোদের আই এন বিয়ে করছি ক্যাং করতাম বাদে খিল্ল দিই আয় তো কিছু ন করি হনিকারে আয় তো হনিকারে কাঁচালে ফাড়ানো দিই আর তো এং কই করি প্রশ্ন করে আর তা মানো হই দি অনেক কাঁচালে ফাড়ানো দন ঠিক আছে ফোন হলে তো হারা দিও আর নয় বোঝানো হয়তো না হয়তো এখনো এখনো হতে ন করি আর কেন নয় ফোন হলে ফাড়া দিও তো পুণ্যার্থীগণ অঙ্গত্রিকা এই মধ্যে সূত্র আছে বাণিজ্য সূত্র কি সূত্র বাণিজ্য সূত্র এই বাণিজ্য সূত্র হইবে সারিপুত্র বানতে বুদ্ধ হাতে যায় না হদ্দে বানতে ভগবান এই জগতের মধ্যে আরো দেখি দি কিছু কিছু ব্যবসায়ী ব্যবসা শুরু করছি এখন ব্যবসা একদম সম্পূর্ণ উচ্ছেদে গিয়ে কিছু ব্যবসায়ী আছে শুরু করছি ব্যবসা হনবতে চলাতে মানে এত বেশি লাভ বই না পারে আর হন ব্যবসায়ী আছে ব্যবসা শুরু করছি ভালো ব্যবসা করে আর হন ব্যবসায়ী আছে ব্যবসা করে কিন্তু নিজের মতে কিছু অন্য নিয়ন্ত্রণে ওর ব্যবসা নিয়ন্ত্রিত লাভ লোকসান বেগুন অন্যজনের নিয়ন্ত্রণ করতে ইনোর হেতুবত্ত কি হারণ কি বুদ্ধ হতে কি যারা সাধু সন্ন্যাসীর হাতে যাই রে ভিক্ষু সামান্যর হাতে যাই না প্রার্থনা করে বানতে ওনার ফাং গড়ি নতে কি দায়বার হন ফাং ঘরে ঠিক আছে ফাং গড়িয়ে রে তারা কি করে ফাং গড়িনে আর জিনিস নদে জিন দিব বলে প্রতিশ্রুতি দিয়ে ইয়ে টোটালি নদে এই তারা একটু কি হয় ব্যবসা জোরন দিতে পারবো ব্যবসা কিন্তু অধ্যক্ষ আমাদের সম্পূর্ণ দাম হয়ে যাবে আর যারা ফাং গড়িনে প্রতিশ্রুতি লইয়ে মান তাই এনে ডিম হয়ে এসছি হই আইনে যেদূর হয়ে তো ন দেয় সময় দিয়ে এবং কি বলছি সময় ক্ষেপণ করছি দীর্ঘদিন সময় ক্ষেপণ করছি ইচ্ছে করে নি এই তারা কি হইব ব্যবসা জোরন দিয়ে ব্যবসা অবুদে অনেক ফরে যায়নি এক আর দুই ব্যবসা বোধে কি লাভ বোধে হালকা হালকা যেদূর প্রত্যাশা দুর্প্রতিশা পরিপূর্ণ নইব আর যারা ভিক্ষু সংঘরে ফাং করি জিএন দিব বলে হয় ফাং করে ইয়েন যেদূর হয়তো দি ফেলাই এই তারা যে ব্যবসাও শুরু করিব ব্যবসার মধ্যে তারা লাভ করতে পারব এবং এই তারা ধরো তাড়াতাড়ি লাভ করতে পারব যারা দেরি করে তার দেরি ওই যে ডুবই এবং যারা দান করিব বলে হইলে প্রতিশ্রুতি লই আসছি দাননগরে বই আছে ওই মানুষের হঠাৎ ধরে দেখে না দিকে ভালো হইব অন্যজনক হইয়ে তার মধ্যে দিয়ে এই তারা কি হইব এই তারা ব্যবসা বাণিজ্য করলে লাভ লোকসান লাভ নিবে দেখে আজন অবধি অন্যজনই তারা লাভ সিস্টেম করে দিলে লাভ হবো নয় লাভ নইব এই বলতে বুদ্ধের হতা অঙ্গত্বনিকায় গ্রন্থের মধ্যে বাণিজ্য সূত্র হতা তো পুণ্যার্থীগণ এটা ওনারা যারা আসন অনেক ক্ষেত্রে ব্যবসা আছে হয়তো অনেক ক্ষেত্রে চরি আছে ব্যাগ মূল লক্ষ্য দেখি টেয়া জীবিকা টেয়া ছাড়া অনেকে চলি না পারিবেন প্রত্যেকতে টেয়া লাগে তাহলে বলে আমরা ব্যবসা করন চরি করন মাস্টারি ডাক্তারি যে করে এখানে পেশার মধ্যে আসন সেক্ষেত্রে তো অনেকে যে হয় হদেবান তার বেতন ঠিক মতো নয় বেতন দেরিয়র 3 মাস গুড়োর 2 মাস গুড়োর বৈদ্য হদেবান আর ইয়ে নিজে দিব হইয়ে নদের আত্মনিয় লগি গুড়োর এরকম অনেক সমস্যার মধ্যে আছে তুই কিনলয় ইনয় কিনলেই যেমন কর্ম তেমন ফল যে বাস্তবতা আর সমাজের মধ্যে কিছু মানুষ আছে অনার হয়ে কিছু মানুষ আছে আর কি বিভিন্ন গ্রামত থাকে চাঁদা যখন তুই গিয়ে শিবদানা চাঁদা ও চাঁদা লাই সিদি হর মধ্যে আড্ডু গই নি এখন একটা আটার আটার হনান দিই হদের 1 টাকা নাছিল 500 টাকা নাছিল চিন্তা করতে 100 টাকা নাছিল 500 টাকা নাছিল দিন তো 50 টাকা লই এখন একটা হনান 50 টাকা হাতে তো বুঝের এটা মানে রাতার দিয়ম নৈদম করে একবার দিয়ম একবার হতো তোলে আবার ঢুকে ফেলাই আবার এরকম করে বিভিন্ন হতা হরাচ্ছে তোমার এত কাজ গিয়েও না গীত তার চেয়ে এসিনে মানে হতা হয়ে হিন্দি সমালোচনা করে হিন্দি গুরু হিন্দি করে দিয়ম নৈদম করি আচ্ছা লাস্টে বার করছি সাইল 100 টাকা বাইক গিয়ে দেখছে হাত থেকে বাইরে গিয়ে মানুষ শেষ
কিছু তো হয় না পারে না পারে দিবেলে তো না জোর করে রাতে এমনি লই যাই না দেখি হ্যাঁ মনে না জোর করে না দেখি ধরো ল কিন্তু দিবের পর নিজের দেখি নিজের উদ্যোগ উৎসাহ করবে মরা ইয়ে উঠতে না আটখানা ভালো করে সাইকেল আসিল কি বললাম দিয়া ভুল করলাম দে আয়কা দিলাম এত মানুষের নো আছে তারা দেন না আয়কা দিতাম এরকম করি বিভিন্ন কি তুলনা করে দান করতে কৃপণতা করে দান করলে কিন্তু ফৈর নয় দান করলে ফৈরে নে মানুষ অনেকে মনে করে দেখি দান করলে ফরি যাই গই অভাব হয়ে যাই দান না করে বুদ্ধ যেতে নালান্দার মধ্যে অবস্থান করে নালান্দা নাম তুই নুন সাইবুদ্রের মধ্যে জন্মস্থান নালান্দা তাই এই সময়ের মধ্যে বুদ্ধ নালান্দা যখন গিয়ে একটা নিকণ্ঠ নাথপুত্র উগ্র বিধর্মী এতদিনের জীবে ধর্মগুরু আসিল ইবে 500 জন শিষ্য সহ অবস্থান করে এখন নালান্দার ভিতরে দুর্ভিক্ষ বালা করে মানুষে বাদ পানি হাইনা পারে বুদ্ধ 500 জন শিষ্যরা একটা ফুঁচিয়ের নিকণ্ঠ নাথপুত্র ইবের শিষ্য হদ দে ইবে হেডম্যান মানে গৃহী শিষ্য হেডম্যান আর কেন গ্রাম প্রধান হদওয়া তোমার একটা সুযোগ হদে কি সুযোগ হদে বুদ্ধ এটা আসছি নালান্দার ভিতর তুই বুদ্ধরে হতা দিয়ে অড়াই ফরা জগই ফার তোমার একটা সুনাম হইব তুই বুদ্ধ লাগবে গিয়া করো বাঘ বিতণ্ডা করো তোমার সুনাম হয়ে যাবি হদ আমি বুদ্ধ লাই ফাইম না আই কি হইম হদ আই শিখাই দিই গুরু হদ দে তুমি হইবে তো বুদ্ধরে যাই বান্ধব ভগবান অনাত্মন দয়া মায়া আছে না মানুষের প্রতি প্রশ্ন করিবে বুদ্ধ বুধ আছে আতুন দয়া মায়া করুণা আছে তখন হইবেন যে বুদ্ধ ভগবান অনেকে জানতেন নারায়ণ আমাদের দুর্ভিক্ষ হইতে হইতে পারেন না বুদ্ধ বুধ হইতে পারি আমি এতে মিশ্র না হয় তখন অন হইবেন দেখি অনেক যদি জানতেন জানন যে নারায়ণ আমাদের দুর্ভিক্ষ তৈরি অনতন দয়া মায়া আছে বলে হন অনেক কিনলেই 500 জন শিষ্য এটাই শুনতেন মানুষ হাই নেভারের শরীর নেভারের অনারে যদি সোয়াইন দিতে যায় মানুষে ক্যাঙ্গে হাইব ওস কাম করব অনাতিয়ান মানুষের প্রতি কি ধ্বংস হইবে লাগছে না মানুষের ধ্বংস হইবে লাগে হদাই করি যদি তুমি বুদ্ধ তোমার হতাই হেন নাহারবে গিলিত নাহারবে বমি করি বাজে হয়ে যাইব তোমার সুনাম হয়ে যাবে বুদ্ধ দুর্নাম হয়ে যাবে মানে গ্রামপতির হাসে বুদ্ধ ফরাই গই এর একটা সুনাম হইব হয়তো ভালো হইল এবার খুশি হয়ে গিয়ে বুদ্ধ হাসে যাইলে হয়তো কি বন্ধরা ন ঘরে হইলে যাইলে হয়তো বান্ধব ভগবান একটা প্রশ্ন আসিল হয়তো না অনতন দয়া মায়া আছে না নানান্দার মানুষের প্রতি করুণা দয়া মৈত্রী ভালোবাসা হয়তো আসে তো হয়তো অনেকে জানতেন এটা দুর্ভিক্ষ ওই দিয়ে হয়তো জানিত তো অনেক শুনতে কিনলে রে দুর্ভিক্ষ জানিয়ে রে 500 জন শিষ্য শুনতে অনাদা দিয়ে সোয়াইন দাম পড়ব মানুষের তো মানুষ হাইন না পারে অনাদ দিতে যায় ওস দাম পড়ব মানুষের তো হতে হইব অনাথ আসলে তার মতো অমঙ্গল হামি তো বুদ্ধ হতে হে গ্রামপতি আর দিব্য চোখে অতি জন্ম রায় দেখি দি এই পর্যন্ত হনদিন হন মানুষ দান করি অগ্রস্ত নময় রন্দিত পক্ষ অন্ন মানে রান্দাবাদ দিয়ে রে ফনিকে অগ্রস্ত ইয়াই আর মানে কি দিব্য জ্ঞানে ধরা নফরের অধিকন্তু এই জগৎ সংসারের মধ্যে যারা ফৈসল হই দনীয় ই রাজাবাস্য ই এটারা এখন দান ধর্ম শীল বিনয় ভাবনা এই পুণ্যকর্ম দ্বারা দিতে এবং এই জগতের মধ্যে ধন সম্পত্তি ধ্বংস হইবে হয়কা হারণ আছে একখানে দেখি অগ্নির দ্বারাই ধ্বংস হয় অগ্নি হান্ড হইলি সম্পত্তি ফুটে যাই জল বন্যা বাংলাদেশের নদী গই সম্পত্তি ধ্বংস হয় শ্রদ্ধা হাইট যদি মানে কি লই যাই গই রাজা রুষ্ট হইলি মানে সরকার যদি রুষ্ট হয় সম্পত্তি প্রয়োগ করলি অনেক ধ্বংস হয়ে যাবে তারপর হয় দেখি যদি স্থানচ্যুতি হয় মনে করেন অনেকটা সম্পদ মানিত লোক লিখুন যক্ষরে হরণ করছে অথবা অনেকে লগিয়ে গই বর্তমানে যদি হ্যাক করে ব্যাংকের মধ্যে রাখুন বিকাশ মধ্যে রাখুন হ্যাক করে ফেলে মানে এদের এরকম করি সম্পদচ্যুতি হয় আর গদ্য হয় দেখি যারা কুলাঙ্গারে উত্তরাধিকার দেয় হয়তো হনগ বা সন্তান মদ খায় গাঁজা খায় জুয়া খায় উচ্ছৃঙ্খল ওর সম্পত্তির দায়িত্ব দিয়ে ও বেগুন ধ্বংস হয়ে ফেলি এরকম করি হয় আর গল দেখি যারা রক্ষণাবেক্ষণ নগরে সম্পত্তি আছে এবার রক্ষণাবেক্ষণ গরম করবো হিসেবে মেয়েকে লাহাম করবো এরকম নগরলিবে আস্তে আস্তে হয় দিব এবং অনিত্যতা বশত প্রত্যেক কিছু অনিত্য ধর্মী যেমন কিছু একখান কি আছে অনিত্যতা আছে একটা বিল্ডিং 100 বছর পরে নিয়ে কি বাইরে গাছ আছে টেম্পার জায়গা দ্রুপ অনিত্যতা বশত ধন সম্পত্তি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এর বাইরে দান করিয়ে ধন সম্পত্তি হয় তখন রেকর্ড নাই তো সুতরাং তুই যেখান হইতে যে হাতাখান হইও মানে কি আই নানান দাবাসে ধ্বংস হইবে লাগছি এই মতবাদ যদি তুমি মত ত্যাগ ন করো
তোমার কিন্তু সারিয়ে হইব ক্ষতি হইব তোমার তো মিথ্যে সে ত্যাগ করা উচিত তখন গ্রামপতি মানে হয়তো বানতে পারবো আমি বুঝছি আর এগুলো খোঁজিতে হয়ে দিও না রে আসলে আমি আর হতা ত্যাগ করলাম অনার হতা আমি মানিনি অনার হতা আমি মানি যে দান ধর্ম করলে কখনো অভাব নয় তো পুণ্যার্থীগণ এই জীবদান বছরে বাড়াই ইবের মধ্যে অংশগ্রহণ করা উচিত দান ধর্ম করা উচিত মহত্তম দেওয়া উচিত যা দিবেন মহত্তম দিবেন এবং প্রত্যেকটা বিহার গ্রামের আয়না এই যে ভগবানপুর আইন দিয়ে বহুত যাওয়া আসা করছি হরিহর গেলাম বিহার আর আইন দিয়ে ওই চন্দ্রকোনা গেলে যাই ইয়েন দেখি গেটিয়েন বহুত দেখি তার যখন ফোন করছি শিমুল উপাসক এবং তারা ইমন তারা যোগাযোগ করছি তা হয়তো নাম কি হয়তো ভগবানপুর সুখবিলাস তাহলে আমি দেখি মেন রোডত হয়তো রোডত তো এই বিহার এই যে বিহার গান ইনদি গ্রামর আয়না এটা ওনারা যা দায়ক আসন প্রত্যেক ঘর আছে হারা ফাঁকা ঘর হারো খাঁচা ঘর যা আছে আছে তৈলি প্রত্যেক গ্রামের বেয়া ঘর মিলি একখান ঘর দেখি ধর্মের ঘর এই বিহার গেলে এটা যদি হন বিবাহ অনুষ্ঠান আদি হয় হন মেঘাটি সাহিত্য মানুষ কি করে বললে কেমন আই কেমন তো রেডি হলে তারপর কি দে যাই দে অনেকক্ষণ মনে করেন এই কি বউ ভাতা ব্যয় ভাতা বিভিন্ন কিছু অনুষ্ঠান করলি বললে বিহার তাই মানুষে বলি তারপর আস্তে রে যাই তৈরি যেহেতু ইয়ে সার্বজনীন বিহার যাতে কিন্তু দায়ী গেছেন বেয়া কোনো সার্বজনীন গরল দিয়েন তৈরি ফললে আই নাকি আনা হয় যে ইয়ের মধ্যে গ্রামে কেন দেখা দেবে তো হটে বিহার দেখা দেবে হ্যাঁ অনরা মানুষ কেন দেখা দেবে তো কি বিহারের মধ্যে সুতরাং আনাইন কি গরম করবো সুন্দর গরম করবো পরিষ্কার আহম করবো ইন্দি জায়গাতে পাচ্ছি দেখে পান যে গেটটা খুব সুন্দর মাঠটা খুব সুন্দর লাগে কিন্তু এটা খুব সবুজ অনেক বিশাল মাঠ আছে সুন্দর জায়গায় দান করছি দেয় এত বড় ঈদের না বলে নয়তো দান করছি এটা তবে বিহার হাসপাতাল আছে আমরা বেগুনে আন্তরিক হইবেন হাস্তান করিবেন আর কি বলছি এই বিহার যারা রক্ষা করেন এই বান্তেরা জীবেশীল বংশ বানতে ইভেন আই চিনি 2007 সাল হইতে 2007 সালের মধ্যে আমি জ্ঞান ছিলাম শিলগাড়া ভাড়ার মধ্যে 2 বছর 6-7 সালে কি আর কি শিলগাড়া ভাড়া আসলাম 10 বছর কেমন থাকতো এই বানতে ফোনও গুরু আগে আসতে ফোনও করিয়া পায় এতে তার তো 3 বছর এবার 20 ওই ভালো আর 23 শেষ হয়ে এবার আই শিলা বংশ ফোন করছি আই অন্য বুঝি না পারে আসলে আজকে যাতে দেখি না দেখতে হয়তো কিনবে তো হইবে না 10 বছর দেখি না বহুত বছর আগে এর ভিতরে দেখা নাও আইও তো বেচারা 10 বছর আসেন বহুত কষ্ট করে আসেন এটাও আছে এই যে বিহারের দক্ষ যারা থাকে আর বিহারের যারা বান্তরা আছেন বিভিন্ন বিহারত এই বান্তরা ত্যাগ খান সহন উচিত মা বোন বাপ ভাই ত্যাগ করি আত্মীয় ত্যাগ করি বেগুনে গোড়া জীবন উৎসব হয়ে ফেলা সমাজের লাই এই যে অনুরাগ যে বানতে গো যে বান্তের নামে নাম দিউন এই বান্তরা জীবন বেগুন ত্যাগ করি প্রবজ্জয়ী উপসম্পদ ঈদে বান্ত ঈদেই আজ এত বছর পরেও বান্তিবের গুণধর্ম ওনারা পরিচিত পালন দেয় তৈলি বান্তরা ত্যাগ কিন্তু সম করিব বান্তরা খ্যাং করে আছে বান্তরা ঠিক মতো বেগুন ফান্না হবলম করবো দম করবো কিন্তু কর্তব্য হ্যাঁ কিন্তু দায় করার কর্তব্য দায়ক ওনার এগুলো বড় সম্মান দায়ক শব্দ উপাসক উপাসিকা এগুলো টাইটেল বাবু জীবে লেখে বাবু বড়ুয়া বাবুর হন অর্থ নাই বাবু যদি হিন্দু শব্দ শ্রী বাবু নদী হিন্দুত্ব নেশিতে তৈরি আর বৌদ্ধ ধর্ম মতো শব্দ দেখি উপাসক অমুক বড়ুয়া দায়ক অমুক বড়ুয়া সেবক অমুক বড়ুয়া সাধক অমুক বড়ুয়া সাধক দায়ক উপাসক সেবক এই নদী কি টাইটেল ইন বহুত সম্মানযোগ্য টাইটেল কিন্তু দায়ক মানে কি যিনি দান করে তিনি দায়ক অন্য দান করেন দেয় তাহলে দায়ক কত না দিব টাইটেল হ্যাঁ তিনি বান্তরা ওনারা সম্মান দেন এবং ওনারা বিহারের সুযোগ্য দায়ক এবার একটা সুযোগ পাইও ওনারা জন্ম জন্মত ফার্মের বলে তাহলে এই জিনিসান দড়ি রাহম করব ব্যক্তি সঙ্গে সম করব পরস্পর পরিপূরকম করব আর অনলাই অনরা কি আনার লাই সমাজের মধ্যে কি বেগুন লাই আতঙ্ক অল হব আর আতঙ্ক অল হব হম চাই হব পাচ্ছ সামান্য বেগুন সামান্য এক বইতে তো এই অলিন বলে একবার হচ্ছে দিই অলিনে বুঝুন না একবার বলো হয়তো দিয়ে হইনি এটা মানুষ তুই নিজে রে ওকে বই হচ্ছে দিয়ে হইতে দিয়ে দে এটা বুড়ো হলো বুঝল বলে আজকে গরমে যাবি বুঝল নিবি এই চুপ কর দে বুঝল হদ সারু এই সারু চুপ থাক আয় বড় দায় বুড়ো দায় মুরব্বী আর হল সরু দে বুঝল বলে হদ দে ইচ্ছে মতো বলে বক্তব্য দিয়ে ব্যাগ উনি দেখি আতিককে কেন বলছি এখন এবারে তুই গরমে যাবি সেকেন্ড নিবি তর্জনী একটু ডাক যখন মাঝে বুড়ো বলে হাবে হাবে বই এই ডাক মাঝিতে হদ হেঙ্গুর ডাক মার সদায় তর্জন আর নাম তর্জনী সদায় এত বুড়ো দে হই দি আয় বিদ্যাঙ্গ আয় বুড়ো মুরব্বীতে হই দি আর কি হয়তো হইও ঠিক আছে আয় না তা আয় তর্জনী আয় গর্জন করে দি চুপ এগুলো ব্যাগ সবাই কি
ইচ্ছা মতো হতক্ষণ বক্তব্য দিই তর্জনী হতে গায়ে শ্রেষ্ঠ এখন উনতে মাঝখানে বেতন নামাতে আছে আধে কুটে গিয়ে উঠে দেয় চুপ তুই বয় বেড়া হয়তো অনহন হয়তো আর রাজা খে রাজা হয়তো আমি মধ্যমা আর নাম কি মধ্যমা দুমিকে দুজন দিয়ে 7 জন আর হারা করতে রাখা করা তো তোরা আয় মধ্যমা আয় রাজা আয় শ্রেষ্ঠ 3 জনের লেকচার কিন্তু উনতে 4 নম্বর আঙ্গুলের নাম দিয়ে কি এবার নাম কি দেওয়া অনামিকা এবার নাম কি অনামিকা 3 জনের লেকচার উনি রে অনামিকা হত দেওয়া মুখ চুপ করিবেন নরা আয় কিছু হয়তো কিনা হয়তো খেয়া হয়তো আইন হলি বেগুন অসম হয়তো খেন দে হয়তো আইন দে ভালোবাসা আইন দেখি ভালোবাসার আঙুল ও রাজা তুই বিয়ে করছি দে আন্টি মারা দে তোমার বউরে তোমার হটে অনামিক আঙ্গুলের মধ্যে তুই তোর জঙ্গল দে তোমার মা বাপ পুত্র বিয়ে দিয়ে দে ভালোবাসা ফ্যান ভালোবাসা হতুন আর দ্বারাই হয় দে তুই বুড়ো তোমার যে মানুষ সম্মান করে ভালোবাসার ইউনো কি ভালোবাসার আঙুল দে আয় অনামিকা এদের নাম কি অনামিকা মধ্যে আন্টি করে দে অনামিকা আঙ্গুল হয়তো আয় শ্রেষ্ঠ এই 7 জনের ইউন তুইতে এই বেচারা কনিষ্ঠা এবার কি হয়তো কেন্দ্রাউল কনিষ্ঠা এই গুরু এই বেচারা আন্না ঘরের অপমানে হিলে উঠি আইনে মান্যম হয়তো কি দে হয়তো আয় ব্যাগের তো বড় হয়তো টাঙ্গের বড় মাগি যা তুই তো ব্যাগের বাচ্চে হয়তো আয় বাচ্চ নিয়ে আয় ব্যাগের তো বড় হয় তুই বুড়ো হয়তো আয় না আয় বুড়ো হয়তো ক্যাঙ্গরি বুঝাই দে হয়তো শন মানুষের আর্য করে বুদ্ধের বন্যা গেলে আর্য গেলে বুদ্ধ মূর্তির সামনে যায় অন্য হয়তো বুদ্ধের সামনে আগে দেয় হয়তো সত্যি সহায় পেটিকেলি ভ্রমণ হয়তো জানাবির হয়তো কেন্দ্রওয়ালি গে না গুণওয়ালি ব্যাপারে কি ভগবানের হাসে আর হাসে বুদ্ধর হাসে ভগবানের হাসে হয়তো আয় গুরু দেই ব্যাগতে কি পাই দি আশীর্বাদ পাই স্নেহ পাই মমতা পাই আয় ব্যাগত বড় দেখতে পাই আসলে বড় হন্য আসলে একটা বড় হন্য ব্যাগুন সমান ব্যাগুন কি ব্যাগুন লাইব না লাইব হাসু আসে দেই বা খাইতে দিই লেগে থারি ব্যাগ কিছু গই থাই দিই এটা অনুর আরা আমাকে করি না ভাজ্যম একটা সমাজের ভিতর বুড়ো লাইব গুড়ো লাইব জোয়ানো লাইব বেগুন লাইব যুবকরা যদি হয় কি আরা শ্রেষ্ঠ হন বুড়ো নামান্য মারা যেন হয়ে এনে বুঝে ইয়ানো উচিত না বুড়ো যদি হয় দেখি হন জোয়ান হন লাইব আরা বুড়ো মুরব্বী আর তো ব্রেন বেশি আর তো অভিজ্ঞতা বেশি আরা করছেন দে এই নইব কারণ বুড়ো লোক কি আছে বিদ্যা বুদ্ধি বেশি কিন্তু শারীরিক বল হম ফল শারীরিক বল আছে কিন্তু অভিজ্ঞতা হম তুমি সমন্বয় অম্পর্ব কেমন সমন্বয় অম্পর্ব গুড়ো বেগুন লাইব নারী পুরুষ এই যে বশীকল আছে বহুত মানুষের মেহফলের ব্যাপারটা না দেয় হ্যাঁ তোমার হয়তো মেহফল যখন যেটা মেহফল জানা এই সেই তো মেহফলে 12 রান দিলি স্ট্রাইক করলি চুলো বন্ধ করে দিলি বেগুন শেষ আর বান্তরা শেষ নয় আরো বশীকল বেশি বালা শীতকালে অগো ঠান্ডা মধ্যে উড়ি হত হস্ত করি আর হয়তো পানি গরম পানি মিল করে মুখি দিই ঠান্ডা পানির মধ্যে তারা দৌড়ি রান্না করি নাড়া দেখতে হ্যাঁ হত হস্ত করি তারা তলি উপাসিকরের গুরুত্ব আছে উপাসকের গুরুত্ব আছে বেগুন লাইব বান্ত লাইব দায়ক লাইব বুড়ো লাইব গুড়ো লাইব মেঘ লাইব মত ফলে বেগুন মিলিয়ে রে সুন্দর করে বহুতে সংসার হন সমাজ হন পরিবার হন বিহার হন জাতি রক্ষা করার বেগুন মিলি করাম বহুতে এটা যদি ঠেড়ালি করে আয় বড় করলি নইব এখন কিন্তু ক্রান্তিকাল আর খুব দুঃসময় চলে ক্রান্তিকাল চলে যুগ পালন এখন যদি একতা মতো যাইবে সময় বর্ষা হইলে 12 খানি হলি ফিব্রা হলে কি করে একবার এটা মানে চাক পায় থাকে দে বাসি তাই বেললাই ছুড়ে গেলি বাইরে ঢুকে দিই তোর দূরে এখন কি এখানে একতা মতো থাম পরে বুঝে এখন বিভেদ করে সময় নাই সুতরাং খনিকে যদি খনিকেরা অবৈন্যায় নগরে পান সম্মান দিবেন সম্মান খাইবেন বুড়ো হলে সম্মান দাম পড়ব তৈরি দেখবেন দে গুড়ো হলে সম্মান দিব তাই গুড়ো ফলে কেন করি খনিকে গুড়ো খাইলি খালিও গত খাই না করবো ভাল্লার আর হাসে পরিবার গিয়ে ছোটক বাচ্চাদের গিয়ে হতে মানতে মাই হতে ফাইবে হতে মানতে বেশি দুষ্ট সদান হক এতে কিছু হন এটা ঠিক করতাম না হন মানে মায়ও বকের কিন্তু এটা দিদা আছে দিদাও বকের বেগুন এতে দুর্নাম করেন তাহলে আসলে কেউ হয় দেখি হয়তো কিন্তু খুব বালা ফুয়া মাথাত বলে দিলাম মাথা আতাত বলে দিনে তুমি বালা জানো এঙ্গে মাথা আবে আচ্ছা তুমি বইও চাই বসি নশা করো নশা করছি আর একটা ধ্যান বসি তার মাথাত বলে দিন তুমি বালা তো তার হতে মানতে আরে আমার বাপি বেড়ে নিত আমি উনি দিবে হাতাই ইতে যেন হয় আমি উনি তো মার হাতে উনি এটা হাতে উনি সাইডে ফাইবে ভদ্র বই কি মানে আধা ঘন্টা যদি বই কিন্তু আমার লস নাই সুন্দর করে বই কি তারপর আমি যত ভদ্র হই তার ভদ্র যাই এটা হতে বান্ধি এখন এনে ঘর দেয় আহা দোয়াই কেন যত ভদ্র হইবেন অভদ্র হইব দে যত অভদ্র হইবেন ইতি তত অভদ্র হইব কারণ প্রত্যেকে কি পছন্দ করে সুনাম পছন্দ করে আর প্রত্যেকে পছন্দ করি সুনাম পছন্দ করি সুনাম পছন্দ করি দুর্নাম অনেকে নফাই হারা তারা সুনাম করলে আর কি সুন্দর হইতে ভালো হইতে মানুষ হ্যাঁ তরি
প্রশংসা করলে প্রশংসা খাইবেন, দুর্নাম করলে দুর্নাম খাইবেন। অনেরা যদি মনে করেন আর যদি অনেকে আইনে হয় দেখি সুখ বিলাস করে মানুষ বান্ধব অনেক খুব সুনাম করে এই সেই আই হইম দে ওই তারা খুব পালাই দিলা বালা তারা আই দিদি খুব সম্মান করছে হতাই হইম দে এই জগতের নিয়ম। আর যদি অনেকে হয়তো সুখ বিলাস বলো অনেক ইন্দে তাহলে বসে গিয়ে গেছিল আবার খুশি নাম হয় এই তারা তারা এত বালা দে রে আই হতাই তাই হইম দে করি এই জগতের নিয়ম দে। সুনাম হলি সুনাম ভাই, দুর্নাম হলি কি দুর্নাম ভাই, সুনাম করিবেন, দুর্নাম করানোর তখন নাই। গোলাপ ফুল অনরা বান্তর ফুল দন, গোলাপ ফুল যে দন, গোলাপ ফুলের মধ্যে কেঁটা আছে নাই? কেঁটা আছে। কেঁটা বেশি বড় নাকি ফুল বেশি বড়? ফুল বেশি বড়, কেঁটা এই ফুলতে নেই। কিন্তু গোলাপ ফুলের কেঁটা থাইব এটা জগতের নিয়ম। এখন আর গোলাপ ফুল দিও নাই তো হয় কেঁটা দিয়ে হ্যাঁ অপমান করছি হতাই নেবো না নইব আর তো সম্পর্ক দেখি আর ফুলতে সম্মান করছি হতাই না সম্পর্ক তদ্রুপ প্রত্যেক মানুষের ক্ষেত্রে বুদ্ধ ছাড়া একমাত্র ভগবান বুদ্ধ দিয়ে 100 হাঁটি। বুদ্ধর মধ্যে হন বেজাল নাই, বুদ্ধর মধ্যে হনকুত নাই, নিখুঁত শুদ্ধ পবিত্র মুক্ত বুদ্ধ। বুদ্ধ ছাড়া সাধারণ মানুষের মধ্যে কি থাকে? কুত্তাই গু উনিবিস্তাই গুলতাই গু এই ক্যান্ডার মতো গুড়ে ক্যান্ডার মতো বড় ফুলের মতো না। বড় প্রত্যেকে তো বড় ত্যাগ আছে, বড় গুণ আছে, বড় দক্ষতা আছে, কিন্তু আর ক্যান্ডালাই বাড়াবাড়ি করতে ওই জন্য দেখি দিই। আর তুই কিরম করবো গোলাপর সৌন্দর্য সম্পর্ক দে কেনা চাই লাভ নাই। বেগুনে মৌমাছির মতো হইবেন। মৌমাছি কি করে? সুন্দর ফুলের যায়নে মধুও লয়, ফুলের ক্ষতি না করে। আর মাছি কেন করবো? হাসারা মারতে যাইব এটা বইব আর ব্যায়াম করবো কি হাসারা করে ব্যায়াম আর দিয়েছিলেন। এবার মাছির ধর্মতা মাছি হাসারাই লই নে বালা হারা মাথা লাগাইব জিনিস হারাম করে গেলে। যদি মৌমাছি কি করে দেয় মধু আহরণ করে কিন্তু হঠাৎ ফুলের ক্ষতি না করে। তোদের মারা প্রত্যেকের কি গুণ আছে। এটা যারা আছে বসিকা ছোট বাচ্চা বুড়ো পর্যন্ত প্রত্যেকের কিছু না কিছু গুণ আছে, ত্যাগ আছে, ভালো কিছু লক্ষণ আছে। ই না তো লম করে বুঝে ই নইলে মালা হাতম করে বুঝে। আর কি করি দুর্নাম তো দিই এই মানুষ অ্যাং করছি ওই অ্যাং করছি টং করছি খালি দুর্নামই এত হয়। সবসময় মনে নেগেটিভ হয়ে যাবি। কারণ তো নেগেটিভিটি তুমি বাইরে আইন করবো, মনের মধ্যে পজিটিভ জিনিস লাহাম করবো, তৈলে জীবনের মধ্যে সার্থকতা আইব। তাহলে আই চেষ্টা করে দিই মানুষের দুর্নাম নকরি পেলে। আগে করতাম পড়লে আমি মানুষের দুর্নাম করতাম, আরও দুর্নাম করতে মানুষে। তারপর আগে করলে যখন সুনাম করি দেখি আরও সুনাম করে হাজি কেনা বালা। হ্যাঁ তাতে লাই হনিকে দুর্নাম করানো তো হয় নাই। হনিকে ভুল করছি এবার আসতে পারে মেকে ডাকি বুঝাইবেন বেয়া কোনো সামনে নয়। এই মেকে ডাকি বুঝাইবেন একবার দুইবার তিনবার বুঝে নইলি কমিটিয়ে সমিতিয়ে চাইব কিন্তু এনে যাতে হন রং রাহান রং হয় ফান ইয়ানগো সুন্দর করে নির্মিষের মধ্যে আরাম করব। হ্যাঁ এরকম করে মানুষের সম্মান দিলি সম্মান খাইবেন, ত্যাগ করলি ত্যাগ খাইবেন। আচ্ছা আইবার না হারাপ হন চাই আইবার না হারাপ আজ তো কেন হইম অনারা কেন হইম নাই। অনারা কিন্তু খুব ভালো, অনারা কিন্তু খুব কি ভালো এবং ওনারা খুব সুন্দর একটা দিন দেখা যায়, খুব সুন্দর চেহারা দেখা যায়। হাতাকে বা লাগাতে ওনারা চেহারার মধ্যে গুয়া দিয়ে জুতি ভাব লাগে সুন্দর উপর চেহারার মধ্যে ভাব দেখা যায়। ওনারা কি বেশি সাথে যাই শুন নাকি হন মেকআপ করে শুন হন দিয়ে হ্যাঁ মেকআপ বেশি করে জন্য হন অনেকেই না বলেন ন কিন্তু ওনারা সুন্দর লাগে। কিন্তু সুন্দর লাগে দে ওনারা ঠিক এই মুহূর্তে মনের দিক দিয়ে সুন্দর আসুন নাকি নয়? এই মুহূর্তে মনের সুন্দর ন আছে আছে এই মুহূর্তে মনের মধ্যে হন ইংসা নাই নাকি আরো তো গোসৌড়ের হ্যাঁ বেশি নয় করে দিয়াম ঠিক মিনিট হয়ে গেছে আগে কেন করি 22 মিনিট হয়ে 1 ঘন্টা হয়ে গেছে বুঝলাম 8 মিনিট বসে পেয়েছি তৈলি অনরা কিতে সুন্দর বুদ্ধ সময় হলে দুয়া বিক্ষ হয়ে যাওয়াইছি জোয়ান বিক্ষ উগ্র দায় সুন্দর দুয়া বিক্ষ হয়ে যাওয়াইছি হয়ে যাওয়ার জন্য তারা যখন সমাধান করি না ভারের বুড়ো বান্ধব বই দিকে কাজ করে হয়তো আচ্ছা একটা কাম করো আর দুজন বুড়ো বান্ধব কষ্ট করিবে ইবা হক অনেক সুন্দর তো বুড়ো বান্ধব যাই না হতে বানতে আয় হইতে আয় সুন্দর ইবা দিবে সুন্দর অনেক হন হন সুন্দর বুড়ো করে এগুলো চাইলে হয়তো হইম না হয়তো হন হয়তো গুসা নেবে তো নইম হতে আয় সুন্দর হয়তো মা হয়তো অনেক সুন্দর মানে আর আমি তো সুন্দর হইতি হয় তোমার আমি তো সুন্দর হইম আয় সুন্দর দে হয়তো কেয়া হয়তো আমি বুড়ো দেয় এত নাই আয় বুড়ো দেয় সুন্দর দেয় যদি যারা বুড়ো তারা বলে কি সুন্দর তো বুড়ো মানে কি জ্ঞানে বুড়ো হতে জ্ঞান দিদি বুড়োই দে যারা জ্ঞানী তারা সুন্দর যারা ত্যাগী তারা সুন্দর অনরা আজ কিনলে সুন্দর দে আজকে ত্যাগ গরম শিবদান গরম অনরা আজ ইয়ে শিল ইউন দেশনা শুনুন আজ মৈত্রী করুণা মনের মধ্যে আসে দেয় অনরা কি লাগে সুন্দর লাগে ঠিক আছে বেগুনে কি থাকিবেন সুন্দর থাকিবেন বেগুনে নিজে রক্ষা করিবেন সময়ের হাম সময়ে করিবেন অসময়ে হাম করতে গেলে বিপদ হইব টাইমলি টাইম হাম গরম করি গরম করব বুদ্ধ আর বগান বুদ্ধ এক সময়
আনন্দ বান্ধব সবাই খেতে দেশনা মজা করে একখান জায়গা দিয়ে না আইসি এর বুদ্ধর মুখত রেখা করে কি যদি বাইরে গি তা আনন্দ বান্ধব হতে মানতে অনাইসিন দেখিলেই হতে আসি দিয়ে ওই ফকল দেখবো না ওকে যুবক দেখা যায় যুবক এবারে দেখে আসি দি হদিবি কেন দিয়ে হদিবি আসিন দি শেষটি পুত্র মানে 80 কোটি সম্পত্তির মালিক ওর বউ জীবে আছে এবার 80 কোটি সম্পত্তির মালিক তাহলে 160 কোটি সম্পত্তির মালিক আছে ওর মা বাবা ওরে বিদ্যা শিক্ষা ন দেয় কিনলেই হয়তো আর পর ডেলি হাতে হাত করলিও সম্পদ ন ঘুরাইব বিদ্যা শিক্ষা ন দিয়ে গান বাজনা শিখাই হন বিদ্যা শিক্ষা ন শিখাই মা আহার মৃত্যুই মা বাপে এখন খোয়াই যখন রাজারা সাথে যেত 3বার রাজারা সেবেলে সেবা করতো তো এই এলাকার মধ্যে কিছু দূত আছে দূত গাজাটি মজাটি যারা দূত এটা চিন্তা করতে এই ফয়বারে বিরেত ফেললি আর প্রচুর টেয়া খাইও মাথা দিচ্ছি তখনই বেরি বিরাই নে ও টেয়া ব্যাগুনে মাথা দিয়ে হাইতে হাইতে টেয়া ব্যাগুন শেষ করি গড় বন্ধক দিয়ে গড় ইহানো গিয়ে গই লাস্টে বিখ্যাত থালা লইয়ে রে বিখ্যাত করে জানা বেঁধে নুমো তো বুদ্ধ একটা বয়স গিয়ে ইয়ে করতে মানে যুবক অবস্থা এখন গতি হইতে মাথা যাইতে বুড়ো ইয়ে গই প্রায় বুড়োই উঠতি এত গড় বাইরে হচ্ছে তো বুদ্ধ হত দে এই শেষটি পুত্র হইবে যদি যুবক অবস্থায় সম্পত্তি রক্ষণাবেক্ষণ করত ব্যবসা করত ও প্রধান শ্রেষ্ঠ যুক্ত আর যদি গৃহ ত্যাগ করি প্রপর্য হইত তাহলে কিন্তু অরহত্ব লাভ হইতে হ্যাঁ কিন্তু না করে মধ্যম বয়স যদি করত ওই সম্পত্তির রক্ষণাবেক্ষণ মত ছাড়িয়ে রে তৈরি ও মধ্যম শ্রেষ্ঠ থাকত আর নলি যদি ও গৃহ ত্যাগ করে বান্ত হইত ও অনাগামে লাভ হইতে আর শেষ বয়সত যদি ও অন্তপক্ষে যে সম্পত্তি আছে রক্ষা করত এই মদ গাদা ছাড়ি তৈরি কিন্তু ওর কি হইতো ষোড়ক সৃষ্টি হলে ও থাকিত কিন্তু আজ সম্পূর্ণ উচ্ছেদে গিয়ে হই এবং শেষ বয়সে অবজনীয় শখে দামে মার্গ লাভ হয়ে থাকিত কিন্তু এরা না পারে হ্যাঁ তাহলে বুদ্ধ হতে কি যৌবনে দন উপার্জন করার সময় যৌবনে প্রবজ্জিত হয়ে ধ্যান করার সময়ের কাজ সময়ে করতে হবে মানে যে সময় আপনি গরম করব অনেক যদি সময় যাবে কিন্তু আর কিছু করেন না ভারিবেন আজ এ বল আছে একসময় মধ্যে বিচার করে দেবেন এতে কিন্তু দুঃখে বর্ণ করব সুতরাং পঞ্চায়েত ভালো করিবেন প্রাণায়ত্ত নকরিবেন চুরি নকরিবেন ব্যবসায় নকরিবেন মিছতা নহইবেন মানুষের হস্ত দিয়ে হতা নহইবেন বেদ হতা পরিবার না ভাঙিবেন এবং কি আজে বাজে হতা হয় সমালোচনা করিবেন আরও দেখি মদ গাঁজা হিরোইন আফিম ই নকরিবেন বর্তমান আরও সমাজের লাই খুব অশনি সংকেত ইয়াবা গাঁজা এমন রন্ধ্রে গিয়ে এমনকি যুব সমাজ খুব ধ্বংসের মুখে গিয়ে এক হলদি ফ্রি ফায়ার মোবাইলের গেম জুয়া দিবে শিবে আর গল দেখি মদ গাঁজা ইউন খুব অশনি সংকেত ভবিষ্যৎ কেউ আরা হইতে পারে আসলে খুব দুঃখ সময় আরা ভার করি সুতরাং আমরা একটু আন্তরিক হইবেন আর সেক্রেটারি সেবক হই যে মানে কি মুরব্বীরা না মানে আজকাল অনেক কিছু দেখা যায় আড্ডা দেয় এই যে একটু খুব কেয়ারফুলি হ্যান্ডেল গরম করবো একদম স্ট্রিক হাতে করতে করি জামালা আছে উল্টো রিয়েক্ট করবো সুতরাং আহ্বান আমার ফান লাড়িও নভাঙ্গে ভান করি না মানে কৌশলে যার বুঝ তারে দিই বাইল ঠিক করে করবো হঠাৎ করি না আজ এ ঠিক ভয় করলে না আরও কি ইত্যাদি করে থাকবো এত লাই খুব কেয়ারফুলি হ্যান্ডেল গরম করে এখন যুব সমাজ ত্রাম বয়স কম রক্ত গরম হ্যাঁ আরও বয়স যুব সমাজের বয়স বই দিই রক্ত গরম এখনও সুতরাং ইয়ে কন্ট্রোল করতে হয় যার ফলে বুঝে না গরম করবো তো ওনারা মুরব্বী হলে বুঝাবেন ওনার পর ভুল করলি আর ভুল করছি আগ্রহ দিবেন মাপ বই দিবেন এইটা তোমাকে বিবেক অবশ্যই সৃষ্টি হইব তাই আজকে আহ্বান করে যাই এই ভগবানপুর যে বিহারের যুবক যারা আছে যাতে বুদ্ধের প্রতি অসম শ্রদ্ধা আছে আজও তুমি তারা আগেবারে এমনি শ্রদ্ধা করিনি সম্মান করিনি এটা মুরব্বীদের প্রতি আগেও সম্মান আছে এখনও সম্মান থাকব ভবিষ্যতে থাকব বলে আশা করি মুরব্বী হল যুবকরে খুব স্নেহ করব বেগুনে স্নেহ করব যার বিস্তারে দিব সুন্দর করে মিলেমিশে থাকিবেন এবং বিহারের যে অসপ্তাহ আছে বেগুনে আগ্রহ যাইবেন এটা দিবেন সর্বতকর তৈরি হইব নির্বাণের ঘর তৈরি হইব নির্বাণ পারমে সৃষ্টি হইব ইহ জীবনত সুখে থাকবেন পরহাল সুখে থাকবেন সুতরাং মৃত্যুর আগে নিবেলাই বলি কিছু করে দেবেন যা করিবেন তা যাইবে তাহলে না যাইবেন সুতরাং এই বিহারের যে অসপ্তাহ আছে করিবেন বান্তরে একটু চাইবেন শিলবংশ বান্তরে আর খুব স্নেহ
বানতেইবে যেহেতু আজ দীর্ঘদিন ওর সাথে আল্লাহকে ভালো সম্পর্ক আছে ওরা পুণ্যদান করি এবং আর যে বড় বান্ধব আছে এটা যে হই দমসেন মানতে হত হষ্ট করি গ্রাম রক্ষা করে ইয়ন এটা যখন সময় আই নন্দশ্রী বান্তর হতা হইন আমরা এরা হষ্ট করে আই গোবান্তে মারা গিয়ে হ্যাঁ এছাড়া মানে বিমল দিবান্তে মারা গিয়ে বিমল দিবান্তে নাই কিন্তু এক সময় মধ্যে এটা সময় দিয়ে হষ্ট করছি কৃতজ্ঞতা রাখিবেন যারা বাঁচি আছে বান্তরা রক্ষা করিবেন সম্মান করে হত্যা করিবেন এটার উপদেশ মাথা লইয়ে সুন্দর করে চলিবেন তাহলে ব্যাঘ্র জয় মঙ্গলেবু এই জীবে আর প্রতিকর মূল সার হতা চারে বিহিত দুঃখ আছে এই দুঃখ ব্যাঘ্রর হয়োগ দুঃখর হার তৃষ্ণা এই তৃষ্ণা হয়োগের হেতু হোক দুঃখ নির্বাণ লাভের হেতু করতে সৃষ্টি হোক দুঃখ আর্যশ্রয় মার্গ সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম বাক্য সম্যক কর্ম সম্যক জীবিকা সম্যক প্রচেষ্টা সম্যক স্মৃতি সম্যক সমাধি অনুশীলিত আমরা জীবনের মধ্যে প্রতিপালিত এই আশীর্বাদ জ্ঞাপন করি পুণ্যদান করি আর দেশনায় সম্মানিত সুধী, এবারে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করবেন